মা মেয়ে আজকে গিয়েছিলাম টেইলারে। সকালের কাজ বাজ শেষ করে সবার জন্য নাস্তা বানিয়ে খাওয়ার পরে ছোটোজন ঘুম থেকে ওঠার পরে তাকে নাস্তা দিয়ে দিয়েছি। নাস্তার বাটিটা তো সেইভাবে সামনে রেখে দিয়েছি, একটু খাই নাই। তাকে খাওয়াইয়ে নিজে ফ্রেশ হয়ে গুছাই নিয়েছি। যাওয়ার আগে ফ্রিজ থেকে মাছ মাংস বেরি করে ভেজাতে দিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সিসাস ব্লগে সবাইকে স্বাগত। ফ্রিজ থেকে মাছ মাংস ভিজাতে দিয়ে দিয়েছি, এসে তো আবার রান্না করা লাগবে। এই কারণে সেগুলো বরফ ছাড়বে, তাহলে আমার রান্না করতে একটু সুবিধা হবে। মা মেয়ে যাচ্ছি টেইলারে। কিছুদিন আগে 2টা 3 পিস কাটাতে দিয়েছিলাম। 3 পিসগুলো দেওয়ার দিন ছিল আজকে, তো মা মেয়ে গিয়ে নিয়ে আসলাম। এদিকটা আসার পথে মেয়ের বায়না, সে কিছু কিনে দাও। আসলে বাচ্চা কাচ্চা কিছু না কিনে দিলেও হয় না বাইরে নিয়ে গেলে। তো এখানে আমি 3 পিস 2টা নিয়ে আসছি, দেখুন কেমন হয়েছে। তো যা কাটানো শেষ, নিয়েও আসলাম, একসময় পরে দেখাবো। এখন তো দুপুরে রান্নাবান্না সবই তো পড়ে আছে, সব কিছু গুছাই রান্নাবান্না করব। তো এদিকে কোটা বাসা কিন্তু আমার সব শেষ, এখন সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখানে আমি পটল আলু ধুয়ে নিয়েছি। মুরগির মাংসর থেকে মুরগির ঠ্যাং পাখনা এগুলো বেশি আজকে, যাই হোক তাই দিয়ে চালিয়ে নেব আজকের দিনটা। আর মাছ, তো মাছগুলো ধুয়ে নিয়েছি। আজকে রান্না করব পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আর মুগ ডাল দিয়ে মাংস। কে কে এইভাবে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে আমি কিন্তু মাছটা কিন্তু হলুদ লবণ মেখে ভাজা বসাই দিয়েছি। আর এক পাশের চুলায় আমি কিন্তু ডাল সিদ্ধ করতে দিয়েছি। এটা ছিল মুগ ডাল। তো মুগ ডালগুলো ভালো করে ধুয়ে আমি কিন্তু ভেজে সিদ্ধ করতে দিয়েছি। আসলে মুগ ডাল যদি না ভেজে সিদ্ধ করতে দেয় একটা স্মেল থাকে। তো এদিকে আমার কিছু মাছ ভাজা শেষ, বাকি 2 পিস মাছ আমি একইভাবে লাল লাল করে কিন্তু ভেজে উঠাই নেব। ওই কড়াইতে আমি কিন্তু পটল আলুর ঝোলটা রান্না করব। এদিকে ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। তো এখানে পেঁয়াজ কুচি রসুন বাটা দিয়ে ভালো করে কষাই, হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষাই নিয়েছি। পটল আলুগুলো দিয়ে আরও বেশিক্ষণ ধরে কষাবো। তো কষানোর পর কিন্তু আমি দিয়ে দেবো ঝোল। ঝোলটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটাই নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তবে ঝোলগুলো ফুটছে, তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। আসলে একটু বাইরে গেলে, বাসায় এসে রান্না করতে গেলে বেশ সময় লাগে। বড়জন তো গিয়েছে স্কুলে, কারণ তার আবার পরীক্ষাও চলে। এদিকে কর্তা তো অফিসে, সে তো বাসায় এসে বলবে তাড়াতাড়ি খেতে দাও। তো আমি তাড়াহুড়ো করেই রান্না করছি। আজকে পটল আলু দিয়ে মাছের ঝোলটা রান্না শেষ, আর এদিকে মুরগির মাংসটা কিন্তু কষাচ্ছি। পরিমাণে অল্প ছিল, এই জন্য কিন্তু আমি মুগ ডাল দিয়ে রান্না করছি। তো সিদ্ধ করা মুগ ডালটা মাংসের ভিতরে দিয়ে দিয়েছি। মাংসটা আগে সব কিছু মশলা দিয়ে কষাই নিয়েছি, তারপরে ডালটা দিয়ে আরেকটু কষাই কিন্তু ঝোল দিয়ে দিয়েছিলাম। তো এদিকে ঝোলটা ফুটছে, আর নামানোর আগে কিন্তু একটু আমি দিয়ে দেবো ভাজা গরম মশলার গুঁড়া। তো ভাজা গরম মশলা গুঁড়ো দেওয়া শেষ, এখন ডালটা কিন্তু হয়ে গিয়েছে। তো আজকের